বাংলাদেশ কি আজকে নেদারল্যান্ডসের বিপক্ষে হারলে সুপার এইটে যাওয়ার আশা সম্পূর্ণ হারিয়ে ফেলবে, নাকি নেদারল্যান্ডসের বিপক্ষে রাত 8:30টার ম্যাচে জিততে পারলেই বাংলাদেশের সুপার এইট কনফার্ম হবে ঠিক আজকেই? বিশ্বকাপ 2024 এই টি-20 ম্যাচগুলোতে বোধ করি আজকে সবচেয়ে কঠিন ম্যাচের মুখোমুখি বাংলাদেশ, কারণ শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচগুলো খেলেছে সে ম্যাচে বাংলাদেশ জিতবে কি হারবে সে বিষয়ে মোটামুটি একটা ধারণা আপনি আগে থেকেই করে রেখেছেন, কিন্তু নেদারল্যান্ডস আর নেপালের বিপক্ষে ম্যাচে জিতবে এটা আপনার আমাদের সবার বদ্ধমূল ধারণা। বাংলাদেশ এই দুটো ম্যাচ অন্তত জিতে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার যে কোনো একটা ম্যাচ জিতলেই সুপার এইট কনফার্ম। বাংলাদেশের সুপার এইটে যাওয়ার জন্য আজকে মোস্ট প্রবাবলি জিততেই হবে এমন একটা ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সেটাই সবচেয়ে দুশ্চিন্তার বিষয়। সর্বশেষ যে ওয়ার্ল্ড কাপটি খেলেছে বাংলাদেশ ভারতে, প্রতিবেশী দেশ ভারতে 2023 50 ওভারের যে বিশ্বকাপটি ছিল সেই বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ দল নেদারল্যান্ডসের সাথে জিততে পারেনি। ইডেন গার্ডেন্সের সেই ম্যাচে দুর্দান্ত ভাবে পারফর্ম করে মাঠের খেলায় নেদারল্যান্ডস কিন্তু ম্যাচ জিতে নিয়েছিল, আর ভীষণ বকাঝকা খেয়েছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই ম্যাচের কথা এখনো নিশ্চয়ই নেদারল্যান্ডসের মনে আছে, এবং সেই ম্যাচের কথা মনে করেই তারা আজকে ভীষণভাবে উচ্ছ্বসিত হয়ে মাঠে নামবে যে না ঠিক আছে, এই দলকে তো আমরা হারাতে পারি, 50 ওভারের ম্যাচে হারিয়েছি, তো আজকে টি-20 20 ওভারের ম্যাচেও আমরা হারাতে পারবো। কিন্তু যে 4-5টা বিষয় খুব কি ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে আজকে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে, সেগুলো নিয়েই আজকে একটুখানি আলোচনা করি। প্রথম, ভেন্যু। যেই ভেন্যুতে খেলা হবে, কিংস্টাউন, সেন্ট ভিনসেন্টের কিংস্টাউন মাঠে এখন পর্যন্ত গত 10 বছরে কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচ হয়নি। সো সেখানকার পিচের অবস্থা কি, কন্ডিশন কেমন, কেউ জানে না, কিচ্ছু জানা নেই। সিপিএল এর ম্যাচ পর্যন্ত এখানে হয় না। সো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ হলেও অন্তত সাকিব কিছুটা জ্ঞান ট্যান আসলে বিলাতে পারতো বন্ধুদের ভিতরে, সতীর্থদের ভিতরে, সেটাও সম্ভব হচ্ছে না। সো এখানকার পিচের কন্ডিশন কি হবে না হবে সে বিষয়ে কারো কোনো বিন্দুমাত্র জ্ঞান নেই, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে সাকিব আল হাসান। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সাকিব আল হাসান গেল বছর খানেক ধরেই পারফর্ম করতে পারছেন না। ব্যাটে রান নেই এবং বলে উইকেট নেই। উইকেট তো নেই, রান খরচায় তিনি একেবারে মাহির হয়ে গেছেন। শেষ পর্যন্ত গত ম্যাচের পরে বীরেন্দ্র সেবক বলেছেন আসলে সাকিব আল হাসানের এই মুহূর্তে দল থেকে বিদায় নেওয়া উচিত, অবসরে যাওয়া উচিত। এই কথাকে আসলে উত্তর দেবার জন্য কিংস্টাউনের এই পিচটা সাকিবের জন্য বেস্ট একটা জায়গা হতে পারে, ভেন্যু হতে পারে। এখানে তিনি আবার ফিরে আসতে পারেন, কারণ স্পিন এই পিচে ভালো হওয়ার সম্ভাবনা ট্র্যাডিশনালি বহুদিন ধরে আছে। ওয়েস্ট ইন্ডিজে স্পিনটা ভালো কাজ করে, সেটা আমরা আগে থেকে জানি। সাকিব আল হাসান যদি এখানে ভালো পারফর্ম করে ফিরে আসতে পারেন, ডেফিনেটলি বাংলাদেশের জন্য এটা অনেক প্লাস পয়েন্ট হতে পারে। বাট মাইনাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ঠিক আগের ম্যাচটা বাংলাদেশ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, নেদারল্যান্ডসও খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচে মাত্র 12 রানে দক্ষিণ আফ্রিকার 4-4টা উইকেট ফেলে দিয়েছিল নেদারল্যান্ডসের বোলাররা। ভ্যান মেকেরেন, বাস ডিলিড, লোগান ব্যানবিক, তারা কিন্তু শুরুতে আঘাত করতে পছন্দ করেন এবং দ্রুত উইকেট তুলে নিতে পছন্দ করেন। তাদের বিপক্ষে আমাদের টপ অর্ডার, ভঙ্গুর, নন পারফর্মিং, ফর্মে না থাকা তামিম, শান্ত, লিটন অথবা সৌম্য, তারা কি করবেন সেটা কিন্তু আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের তাসকিন, শরীফুল, তানজিম সাকিব অথবা যদি বাকিদের কথা বলি, তারা ভালো করছেন এক্সেপ্ট সাকিব। কিন্তু আমাদের এই টপ অর্ডার নেদারল্যান্ডসের ওই বোলিং অ্যাটাকের বিপক্ষে কি করবে সেটাও আজকের ম্যাচে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হতে যাচ্ছে। এবং অধিনায়ক নাজমুল শান্ত, তিনি কি লাস্ট ম্যাচের মতো এই ম্যাচেও ক্যাপ্টেন্সির পারফরমেন্সটা ভালো করতে পারবেন? কিন্তু শুধু ক্যাপ্টেন্সি করলে কি হবে? ব্যাটে কি রান পাবেন? যদি না পান, তাহলে এই টপ অর্ডার আর নেদারল্যান্ডসের বোলিং অ্যাটাক এর ভিতরেই কিন্তু মেইন কম্পিটিশনটা হয়ে যাবে। কম্পিটিশন যতই হোক না কেন, দিন শেষে বাংলাদেশে জিততে হবে এই ম্যাচ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর জিতলেই সুপার এইট কনফার্ম হবে।